হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। একটা নতুন দিনের সাথে সকলে শুভ মঙ্গল কামনা করে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ তোমাদের ব্লগটা আজকে ভালো লাগবে। আজকে হচ্ছে আমার বোনের রিসেপশন পার্টি, বৌভাত। তো আমরা বেরিয়ে পড়লাম দুপুর 3টে নাগাদ। বাস ছাড়ার কথা ছিল, একটা বাস করা হয়েছিল, মাসিরা বাস করেছিল, আর 2-3টে গাড়িও ছিল আমাদের সাথে। তো সেই গাড়ির মানে অল টোটাল লোক বলতে গেলে আমাদের 70 জন গেছিলাম কনে যাত্রী। তো এই যে বাসটার মধ্যে সবাই চেপে একদম রেডি হয়ে গেছে। আর আমি কি করেছিলাম, আমি জাস্ট শাড়ি পরেছিলাম, হালকা টাচ আপ করেছিলাম, ওখানে গিয়ে রেডি হব এটাই প্ল্যান ছিল। তো জানো তো বন্ধুরা, আমাদের এই বাসের মধ্যে 3টে ক্যাটাগরির লোক ছিল। প্রথম ক্যাটাগরির লোকরা যারা প্রপারভাবে রেডি হয়ে গেছিলো, জাস্ট ওখানে গিয়ে জাস্ট এনজয় করবে এরকম কিছু। আর সেকেন্ড নম্বর ক্যাটাগরি ছিল যারা অর্ধেকটা রেডি হয়েছে, এখানে অর্ধেকটা মানে অর্ধেক রেডি হয়ে যাচ্ছে, ওখানে গিয়ে অর্ধেকটা রেডি হবে। আর থার্ডরা তা ওখানে গিয়েই রেডি হবে। আর তার হাসির কথা এটাই যে আমি পড়ছি সেকেন্ড ক্যাটাগরির মধ্যে। কেন কি বলো তো, আমি অর্ধেকটা রেডি হয়েছি, অর্ধেকটা গিয়ে ওখানে রেডি হব। বাস আমাদের বাস আমাদের ছেড়ে দিয়েছিল। আর চারিপাশটা দেখো কি সুন্দর, একদম গাছপালা দিয়ে ভর্তি। এই চন্দ্রপুরে যে জায়গাটা হচ্ছে, এটা পুরো পাহাড়ি এলাকার মধ্যেই পড়ছে। তো পাহাড়ি এলাকা বলে চারিপাশটা পাহাড় পাহাড়, গাছগাছরা খুব সুন্দর, একদম পরিষ্কার, একটা বলে না পরিষ্কার আবহাওয়া, সেই জিনিসটাই হচ্ছে। আর এখান থেকে আমাদের মাসির বাড়ির থেকে চন্দ্রপুরা থেকে যে যাচ্ছিলাম আমরা, যেখানে বৌভাত ছিল, রিসেপশন ছিল, মানে আমার শ্বশুরবাড়ি, আমার বোনের শ্বশুরবাড়ি, সেটা হচ্ছিল রাঁচিতে। তো রাঁচিতে আমি ফার্স্ট টাইমই যাচ্ছিলাম বাই বাস করে। তো এখানে আমার বোনপোর ঘর আছে, সেটা হাইওয়ের উপরেই ছিল। তো হাইওয়ের উপরেই সব পার্টি টাটিগুলো করা হয়েছিল নিজেদের জমির মধ্যে, মানে নিজেদের ঘরের বিরাট বড় একটা এলাকা জুড়ে আছে সেখানে। তো আমাদেরকে বলা হয়েছিল যে আমরা প্রথমে একটু স্টে করব একটা হোটেলে, স্টে করার পর একটু রেডি হয়ে তারপর আমরা সবাই আসবো। তো তাই জন্য আমরা চলে গেছিলাম মানে কিছুক্ষণ হোটেলে গিয়ে নিয়ে একটু সবাই ফ্রেশ হতে। তো এখান থেকে আমাদের বাসওয়ালাকে বলে দেওয়া হয়েছিল কোথায় নিয়ে যাবো, তো সেখানেই নিয়ে যাচ্ছিলো। তারপর আমরা সবাই রেডি, দেখো আমি পুরো একদম ঝকঝক করে রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি। সকালবেলা দেখলে তো কেমন একটা মরা টাইপের রেডি হয়েছিলাম, কিছুই করিনি, জাস্ট শাড়িটা পরেছিলাম। তারপরে এসে নিয়ে সবাই তত্ত্ব নিজের হাতে সবাই এক একটা করে তত্ত্ব নিয়ে নিয়েছিলাম আমরা কনে যাত্রীরা সবাই, প্রায় সকলেই। তো তত্ত্ব নেওয়ার পর তারপর এইখানে যে এটা যে দেখা যাচ্ছে পার্টিটা পুরোটাই হাইওয়ের ওপরে ছিল। কেন কি আমার যে মানে আকাশ, আমার যে বোনের জামাই আকাশ, তার নাম আকাশ, তা আকাশের যে ঘর হচ্ছে হাইওয়ের ওপরেই আছে। আর আকাশের খুব বড় একটা রেস্টুরেন্ট আছে হাইওয়ের ওপর। তো এই হাইওয়ের উপর রেস্টুরেন্টটা আছে, ওর ঘরের সামনেই আছে। তো তাই জন্য, আর ওদের সামনেই জায়গা, ঘরের সামনে বিরাট জায়গা ওদের, তাই নিজস্ব জায়গা। তো নিজের জায়গার মধ্যেই পার্টিটা করা হয়েছিল। দেখো আমরা যে এন্ট্রান্স গেট থেকে যাচ্ছি, দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে, চারিপাশটা ফুল টুল দিয়ে লাইটিং করে। এই দেখো আমার বোন আর বোনের জামাইয়ের ফটো আশেপাশে লাগানো হয়েছে বড় করে, কি সুন্দর লাগছে দেখতে। দেখো যাওয়ার সময় মনে হচ্ছিল গলি টাইপের একটু সরু জায়গা, কিন্তু আমরা গিয়েই মানে অবাক যে দেখো পুরো মেলার মতো ভিড় দেখছি। এ তো মেলা, পুরো মেলা, মানে এত লোক গুজগুজ করছিল। আমরা তো যেতে মানে আমার বোনের সাথে দেখা করতে 15-10 মিনিটের বেশি হয়ে গেছিলো টাইম। কেন কি দেখো পুরো ভালো করে বাচ্চাদের জন্য পুরো সাজানো ছিল, কোথায় রাইডিং টাইডিং ছিল লাগানো। দেখো এটা টেডি বিয়ারের করা ছিল, তারপর জাম্পিংও ছিল, তারপর একটা টেডি বিয়ার মুখোশ পরে মানুষের মতো সেটাও ছিল। বোনের দেখো ওখানে স্টেজ সাজানো হয়েছিল। আর চারিপাশটা দেখো পুরো লোকে ভর্তি, প্রায় 3 কি 3.5 হাজারের মতো লোক ইনভাইট ছিল, যেটা জানা গেছে আমার। কেন কি ভীষণ ভিড় ছিল দেখেই মনে হচ্ছিল। আর অনেক খাবারের আয়োজনও করেছিল তারা। এই যে আমার ভাইরা সবাই সামনে যাচ্ছে। তারপর অনেকক্ষণ হওয়ার পর আমরা স্টেজে উঠলাম। দেখো স্টেজটা দেখো কত সুন্দর করে সাজিয়েছে, খুব সুন্দর লাগলো দেখে নিয়ে, খুব ভালো।
বোনের সাথে দেখা করার পর এবার হচ্ছে খাবারের পালা। তারপরে একটু ওরা তো টিফিন দিয়েছিল খেতে, টিফিনও খেয়েছি। টিফিন আমি খাইনি, আমি নিয়ে নিয়েছিলাম। আর এখানে যেই সব দেখলাম লেডিস ক্যাটারাররা ছিল, এখানে অনেক স্টল লেগেছিল, ফুচকা, চাট, ইডলি, ধোসা থেকে শুরু করে পনির টিক্কা, মাটন টিক্কা, চিকেন টিক্কা, হ্যাঁ কিচ্ছু এরকম ছিল না, অনেক রকমের আইটেম ছিল। মেন কোর্সে তো বলো না, মেন কোর্স তো মনে হয় 25-30 রকমের আইটেম ছিল। আমি দেখাতে পারিনি কারণ ভীষণ ভিড় ছিল। আর বাবুটাও আমার খুব জ্বালাচ্ছিল, বদমাশিও করছিল। ওই দেখো ও বাবার সাথে স্যালাড খাচ্ছিল। ওর বাবা এমনিতে আমার বর স্যালাড খেতে খুব পছন্দ করে। আর এইখানে দেখো ওই টেডি বিয়ারটা যেটা বলছিল মুখোশ পরে, আমার বাবু কী করছে একটু পরপর শুধু এখানেই যাচ্ছিলো আর মজা করতে। তো ও খুব খুশি হয়েছিল, আমরা সবাই খুব খুশি হয়েছিলাম। তারপর আমরা একটু নাচ টাচ করলাম, খাবার দাবার খেয়ে একটু ডিজেতে নাচ টাচ করে নেওয়ার পর তারপর এইবার ঘর যাওয়ার পালা। ঘর যাওয়ার সময় এত কান্নাকাটি করছিল আমরা সবাই মিলে। এইগুলোই হয় যে আমার এটাই একটা খারাপ, যে আমি যখন খুব দুঃখে থাকি সেগুলো না ক্যামেরা বন্দি আমি করতে পারি না বন্ধুরা। তো তাই জন্য তোমরা এনজয় করো আর দেখতে থাকো। ব্লগটা কেমন লেগেছে নিশ্চয়ই জানিও। এরপর আমরা চলে যাবো, সবাই খাওয়া দাওয়া হয়ে গেছিলো, ওখান থেকে বেরোতেও হবো কারণ কি অনেকটা দূর, 5 ঘন্টার রাস্তা ছিল, যেতেই 5 ঘন্টা লেগেছিলো, আসতেও সেরকমই টাইম লাগবে। তো তাই জন্য আমরা বললাম যে না খাওয়া দাওয়া করে না তারপর আমরা বেরোবো সবাই। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। আই হোপ তোমাদের ব্লগটা আজকে ভালো লেগে হবে। ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই। থ্যাংকস ফর ওয়াচিং। বাই বাই বন্ধুরা, সবাই ভালো থেকো, রাধে রাধে।